ডক্টর ম্যাম বলে নেগেটিভ, আমি প্রেগনেন্ট না। আমি জিজ্ঞেস করি তাহলে হঠাৎ করে বমি আর শরীর কেন গোলায়? আর এ মাসে যে পিরিয়ড মিস করেছি ওসব কেন? ডক্টর ম্যাম বলে বমি হয়েছে গ্যাস্ট্রিক থেকে, আর ঠিকমতো খাওয়া দাওয়া না করায় শরীর দুর্বল হয়ে পড়েছে। আর পিরিয়ড মাঝে মধ্যে মিস হয়, চিন্তার কিছু নেই। আমি একটা বড় করে নিঃশ্বাস ফেলি। কতটা খুশি লাগছে নিজেকে। সুমন ডক্টর ম্যামের ফি দিয়ে আমাকে নিয়ে হসপিটাল থেকে বের হয়। আমি খুশিতে সুমনকে জড়িয়ে ধরি। দোস্ত, আমার ধারণা ভুল হয়েছে। আমার যে কি খুশি লাগছে তোকে বোঝাতে পারবো না। আচ্ছা হয়েছে, এবার ছাড়। ডক্টর ম্যাম কি বলেছে মনে থাকে জানো? হ্যাঁ, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, আর গ্যাস্ট্রিকের মেডিসিন নিস। আচ্ছা, সব মনে থাকবে। আচ্ছা, এখন তো আর আমাকে তোর প্রয়োজন নেই। নয়নকে কল করে বল তোকে নিয়ে যেতে। আমার কথা শেষ না হতেই ইতি আমার গালে থাপ্পড় দিয়ে আমার কলার ধরে বলে, এত বেশি বুঝিস কেন তুই? আমি আর কখনো ওই জানোয়ারটার সাথে কথা বলবো না। তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, আছিস আর থাকবি। আমার আর কাউকে প্রয়োজন নেই, শুধু তোকেই প্রয়োজন, বুঝেছিস তুই? বুঝেছি, কিন্তু এটার জন্য থাপ্পড় দিতে হয় নাকি? থাপ্পড় না দিয়ে এমনি বললেই তো হতো। এমন হলে তো আর থাপ্পড় দিতাম না। আচ্ছা, তুই আর আমার সাথে রাগ করবি না তো? না, করব না। আচ্ছা চল, এখন তোকে বাসায় দিয়ে আসি, আমিও বাসায় যাব। বলেই বাইকে উঠে বসি দুজন। বাইক স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকি। কিছু সময়ের মধ্যে চলে আসি ইতির বাসার সামনে। ইতিকে বিদায় দিয়ে বাসায় চলে আসি। কি রে, কি হলো না হলো কিছুই তো জানালি না। আর নয়নের সাথে আর কথা হয়েছে? নয়নের সাথে আর কথা হয়নি। সুমন আসছিল কালকে আর আজকেও। একটু আগে আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেল। সুমনের সাথে কোথায় গিয়েছিলি তুই? ডক্টরের কাছে গিয়েছিলাম। চেক আপ করে জানতে পারি আমি যেটা ভেবেছি সেটা ভুল। ডক্টর ম্যাম বলেছে গ্যাস্ট্রিক থেকে অমন হয়েছে। তাহলে কি তুই আবার নয়নের সাথে সম্পর্কটা কন্টিনিউ করবি? কখনোই না। আমার বিপদে ও আমার দিক থেকে হাত সরিয়ে নিয়েছে। ও আমাকে কখনো বিয়ে করবে না, শুধু টাইম পাস করেছিল। এখন আর এসব বিষয় নিয়ে ভাবতে চাই না। লেখাপড়াটা কন্টিনিউ করব। সুমনের সাথে তাহলে সব ঝামেলা মিটে গেছে? ও আমার সাথে রাগ করে থাকতে পারে নাকি? আর আমার বিপদ হলে ও পৃথিবীর যেখানেই থাকুক না কেন পাগলের মতো ছুটে আসবে। আমার কি মনে হয় ইতি জানিস, সুমন তোকে ভালোবাসে। তুই যে কি বলিস না স্বপ্না! সুমন আমাকে শুধু ওর বেস্ট ফ্রেন্ড ভাবে। যদি ও আমাকে ভালোবাসতো তাহলে বলেই দিত। ছেলেদের মন বোঝা আমাদের মেয়েদের পক্ষে এত সহজ না ইতি। ছেলেদের বুক ফেটে যাবে কিন্তু চোখে এক ফোঁটা পানি আসবে না। তুই খেয়াল না করলেও আমি কিছু বিষয় খেয়াল করেছি। সুমন তোর প্রতি খুবই কেয়ারিং, যেটা একটা ছেলে শুধু তার ভালোবাসার মানুষের জন্য হয়। তোর বিপদ হলে সবার আগে সুমন ছুটে আসে। সেটা তো আমি ওর বেস্ট ফ্রেন্ড বলে করে। তুই একটু বেশিই ভাবছিস। এই একটা কথা মনে পড়লো। জানিস, আমি যখন সুমনের সাথে আমার প্রেগনেন্সি নিয়ে কথা বলছিলাম তখন ও বলেছে আমি যদি সত্যি প্রেগনেন্ট হই তাহলে ও আমাকে বিয়ে করবে। তাহলে তুই ভাব, সুমন যদি তোকে সত্যি ভালো না বাসতো তাহলে কখনো এই কথা বলতো না। আচ্ছা, এখন রাখি। দেখি সুমনের সাথে কথা বলে। ও যদি সত্যি আমাকে ভালোবাসে তাহলে আমিও সারা জীবনের জন্যে ওর হয়ে যাব। বলেই আমি কল কেটে ভাবতে থাকি সুমনের সাথে কাটানো সেই সময়গুলো। কী রে বাবা, তোকে খুব চিন্তিত মনে হচ্ছে। কোনো কিছু হয়েছে? কই না তো আব্বু, আমি তো ঠিক আছি। আমি তোর বাবা, আমার কাছে মিথ্যে বলে লাভ নেই। তোর আম্মুও বলল বাহির থেকে আসার পর থেকে তুই চুপচাপ আসিস। আম্মু এমনিই বলেছে। আচ্ছা তুমিই বলো, আমি ছোট বড় সব কিছু তোমার সাথে শেয়ার করি না? আবার কিছু হলে আমি সবার আগে তোমাকেই বলবো। কিছু না হলে তো ভালো। আচ্ছা, তোর যে ঘরে সার্টিফিকেটের ফটোকপি ছিল আমি সেগুলো তোর আঙ্কেলকে পাঠিয়ে দিয়েছি। সে বলল 7-8 দিনের মধ্যেই টিকিট কাটতে হবে। ঠিক আছে আব্বু, সমস্যা নেই। রাত অনেক হয়ে গিয়েছে, এখন ঘুমাতে যাও। তোমার আবার কালকে তো অফিস আছে না? ঠিক আছে, তুইও ঘুমিয়ে পড় এখনই, বেশি রাত জাগিস না। আচ্ছা ইতি, তোকে একটা কথা জিজ্ঞেস করি।
তুমি আবার আমার থেকে পারমিশন নেওয়া কবে থেকে শুরু করলে আম্মু? না, সেটা ঠিক না। আচ্ছা, জিজ্ঞেস করবো নাকি বল? ঠিক আছে, জিজ্ঞেস করো, কি জিজ্ঞেস করতে চাও? সুমন কি শুধু তোর বন্ধু নাকি তার থেকে বেশি কিছু? তার থেকে বেশি কি হবে আম্মু? কি বলতে চাইছো সোজাসুজি বলো না। আমি জানতে চাইছি তুই কি সুমনকে পছন্দ করিস? সুমন আমার বেস্ট ফ্রেন্ড আম্মু, আমি ওকে পছন্দ করব না কেন? আরে সেটা না, আমি জানতে চাইছি তুই কি সুমনকে ভালোবাসিস আর সুমনও কি তোকে ভালোবাসে? আম্মুর কথা শুনে আমি চুপ হয়ে যাই। আমার এখন ঠিক কি বলা উচিত আমি বুঝতে পারছি না। আমাকে চুপ করে থাকতে দেখে আম্মু আবার বলে, কিরে চুপ করে আছিস কেন? যদি কিছু না থাকে না বলে দে, আমি অন্য কোথাও তোর জন্য ছেলে দেখি। তোর ছোট মামা একটা ছেলে কথা বললো, ছেলেটা ইতালিতে থাকে, কয়েক মাস পর দেশে আসছে। আম্মু এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি যে বিয়ে দিয়ে তাড়িয়ে দিতে চাইছো? শুনো পাগল মেয়ের কথা, তুই আমার কাছে বোঝা হবি কেন? মেয়েরা বড় হলে সব বাবা মাই চায় তাকে ভালো একটা জায়গায় বিয়ে দিতে। যদি সুমনের সাথে তোর কিছু থাকে বল, আমরা গিয়ে সুমনের বাবা মার সাথে কথা বলি। যদি কিছু থাকে তাহলে বলবো। এখন তুমি চাও তো আম্মু, আমি ঘুমাবো। যদি থাকে তাড়াতাড়ি বলিস, আবার দেরি না হয়ে যায়। বলেই আম্মু চলে যায়। আচ্ছা স্বপ্না আম্মু হঠাৎ করে সুমনকে নিয়ে কেন পড়েছে? আচ্ছা সুমন কি আমাকে সত্যি ভালোবাসে, নাকি আমি ওকে নিয়ে একটু বেশিই ভাবছি? ও যদি আমাকে ভালোবাসতো তাহলে বললো না কেন কখনো? আমি যখন নয়নের সাথে রিলেশনে গেলাম তখনও তো ও হাসি খুশিই ছিল। নাকি আমি কখনো ওর ভেতরটাই বুঝতে পারিনি, শুধু বাহিরটা দেখে গেছি? কি জানি, কিছুই বুঝতে পারছি না। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে আসি ভার্সিটিতে। এতিকে কল করেছিলাম, এতি বলেছে একাই আসবে, তাই আমিও একাই চলে আসছি। বাইক রেখে গেট দিয়ে ভেতরে ঢুকতেই স্বপ্নার সাথে দেখা। আরে স্বপ্না, কেমন আছো? আমি তো ভালো আছি দুলা ভাই, তুমি কেমন আছো? কিরে, আমি আবার তোর কোন বোনকে বিয়ে করলাম? তুই নাকি ইতিকে বিয়ে করবি বলেছিলি, তা বিয়ে না করেই চলে আসলি কেন? সেটা তো ওই ঘটনার জন্য বলেছিলাম, ও যদি প্রেগনেন্ট হতো তাহলে বিয়ে করতাম। সেটা কি করুণা করে নাকি ভালোবাসিস? করোনা তো আমি এ থেকে কখনোই করেনি, আর ভালোবাসি কি না জানি না। নয়নের চ্যাপ্টার তো ইতির জীবন থেকে ক্লোজ। যদি ইতিকে ভালোবাসিস তাহলে বলে দে। সময় হোক, দেখা যাবে। তা ক্লাস না করে কোথায় যাচ্ছিস? রব্বানের সাথে ডেটিংয়ে? রাব্বানি ছাড়া আর কে আছে বল দোস্ত? তোকে তো বলতে ভুলে গেছি, আমাদের দুই পরিবারের মধ্যে কথা হয়ে গেছে। আমাদের লেখাপড়া শেষ হলে তারপর বিয়ে দিয়ে দেবে। বাহ, তাহলে তো ভালোই হলো। আচ্ছা, ওই যে তোর বয়ফ্রেন্ড আসছে। স্বপ্না চলে যায়, আমিও চলে আসি ক্লাসে। ভার্সিটিতে এসে সুমনকে কল করি। ও বলে ক্লাসে আছে। আমি বের হয়ে আসতে বললে আসছি বলে কল কেটে দেয়। একটু চলে আসে। কিরে, ক্লাস করবি না তুই? ইচ্ছে করছে না, চল না ঘুরে আসি কোথা থেকে। আজ প্রায় 1 বছর পর ঘুরতে যেতে চাইলি আমার সাথে। তুই আবার পিছনে কথা তুলছিস? বাদ দে না, যা হয়ে গেছে। নতুন করে আবার সেই প্রথম দেখার পর যেমন ছিলাম তেমন হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, চল এখন। বলেই ভার্সিটি থেকে বের হয়ে বাইক নিয়ে দুজন চলে আসি নদীর পাড়ে। পাশাপাশি দুজন বসে আছি। জানিস, আজকে আম্মু জিজ্ঞেস করছে তোর সাথে আমার বন্ধুত্ব ছাড়া আর কিছু আছে নাকি। তুই কি বলেছিস আন্টিকে? যেটা সত্যি সেটাই বলেছি, আমাদের মাঝে কিছু নেই তাই বলেছি। ও আচ্ছা, বলেই আবার দুজন চুপ হয়ে যায়। হঠাৎ করে ইতি আমার হাত ধরে গান গাইতে শুরু করে। হঠাৎ করে এত কষ্টের গান গাইছিস কার জন্য? হ্যাঁ, নয়নের কথা মনে পড়ছে নাকি? আমার কথা শেষ না হতেই ইতি আমাকে ইচ্ছে মতো কেলাতে থাকে। তোর ওই জানোয়ারটার কথা না বললে হয় না? তোকে বলেছি না আমি ওকে আমার জীবনে আসতে দিব না। আচ্ছা বাবা, সরি, আর কখনো বলবো না। এই যে গান ধরেছি। ঠিক আছে, এবার কান ছাড়।
আচ্ছা, আমি তোর সাথে ঘুরতে আসবো বলেছি বলে কি শুধু ঘুরিয়ে নিয়ে চলে যাবি? কিছু খাওয়াবি না? আচ্ছা তুই কি খাবি সেটা বল। তুই ভুলে গেছিস আমি তোর সাথে আসলে কি খাই? আচ্ছা তুই বস, আমি নিয়ে আসছি। বলেই আমি হাঁটতে হাঁটতে একটা দোকানে চলে আসি। 4টা চিপস আর 7 আপ নিয়ে টাকা দিয়ে আবার হাঁটতে থাকি নদীর দিকে। ইতির কাছাকাছি আসতেই দেখি কয়েকটা ছেলে এতিকে বিরক্ত করছে। আমি দৌড়ে এসে ছেলেগুলোকে ভালো করে বুঝিয়ে বলি, কিন্তু ছেলেগুলো বাজে ভাষায় কথা বলে। একটা ছেলে এতির ওড়না ধরে টান দেয়। আমার মাথা গরম হয়ে যায়। ছেলেটাকে এক লাথি মারি। ছেলেটা গিয়ে পানিতে পড়ে যায়। বাকি ছেলেগুলো মারতে এলে সবাইকে মেরে মাটিতে শুইয়ে দেয়। যে ছেলেটা এতির ওড়না ধরে টান দিয়েছে, আমি ছেলেটাকে মাটিতে ফেলে ওর বুকের ওপর উঠে ইচ্ছে মতো মুখে মারতে থাকি। মারতে মারতে নাক মুখ থেকে রক্ত বের করে ফেলি। এটি আমাকে টেনে তুলে বলে, কি করছিস তুই? মরে যাবে তো। মরে যাক, ওর সাহস কি করে হয় তোর গায়ে হাত দেবার? তোকে যে টাচ করবে তাকে আমি খুন করে ফেলবো। কেন? আমি তোর কে হই? আমি শুধু তোর বন্ধু হই। আমার জন্য কেন তুই এগুলো করবি? তুই আমার সব কিছু। তোকে হাত লাগালে আমি ওর হাতই ভেঙে ফেলবো। বলেই ছেলেটার বুকে একটা লাথি দিয়ে দূরে একটা গাছের নিচে এসে দাঁড়িয়ে থাকে। এত কিছু বললো তাও মুখ থেকে বের হলো না আমি তোকে ভালোবাসি। চাই এখন গিয়ে সাহেবের রাগ ভাঙাই। বলেই আমি সুমনের কাছে চলে আসি। সুমনের কাঁধে হাত রাখতেই ও আমার দিকে ঘোরে। এখনো মুখটা রাগে লাল হয়ে আছে। এখনো তোর রাগ কমেনি? তুই ওই ছেলেটার হয়ে কথা বলছিলি কেন? কই, আমি আবার কখনো ওই ছেলের হয়ে কথা বললাম? তুই যেভাবে মারছিলি আর একটু হলে মরে যেত, আর তখন তোকে পুলিশে ধরে নিয়ে যেত না? নিলে নিত। ওর এত বড় সাহস, ও তোর গায়ে হাত দেয়? আচ্ছা এবার ছাড় এসব। আমার চিপস আর 7 আপ তো সব নষ্ট করেই দিলি। চল আমার সাথে, আবার নিয়ে দিচ্ছি। থাক, আজকে আর খাবো না, অন্য একদিন। চল বাড়ি যাই। বলেই দুজন বাইকের কাছে চলে আসি। সুমন আমাকে বাসায় ড্রপ করে দিয়ে চলে যায়। এভাবেই কেটে যায় আরও 7 দিন। সুমন, কাল 10টায় তোর ফ্লাইট। আমি টিকিট নিয়ে আসছি। এই নে পাসপোর্ট আর টিকিট, আর সব কিছু গুছিয়ে নে। আর যদি কোনো কিছু লাগে গিয়ে নিয়ে আয়। পাসপোর্ট আর টিকিটটা হাতে নিতেই বুকের ভেতরটা ধুক করে ওঠে। মনটা মুহূর্তেই খারাপ হয়ে যায়। এটা ভেবে আর চাইলেই এদিকে দেখতে পারবো না। আমার মনের কথাটা এদিকে বলাই হলো না, আর কখনো হয়তো বলাও হবে না। কিরে, চুপ করে আসিস কেন? তোর মনটা মনে হয় খারাপ হয়ে গেল। তুই যেটা চেয়েছিস সেটাই তো হয়েছে। তুই লন্ডন গিয়ে লেখাপড়া করতে চেয়েছিস, আমি সেই ব্যবস্থাই করলাম। কই না তো আব্বু, মন খারাপ হবে কেন? আমার স্বপ্ন পূরণ হবে, আমি তো খুব খুশি। কে রে, তোর কোন স্বপ্ন পূরণ হচ্ছে? বিয়ে টিয়ে করছিস নাকি? হঠাৎ ইতির কণ্ঠ শুনে আমি আর আব্বু দুজনেই দরজার দিকে তাকাই। ইতি দাঁড়িয়ে আছে দরজায়, ঠোঁটে মিষ্টি হাসি। আরে ইতি মাঝে কখন আসলে? এই তো আঙ্কেল, একটু আগে। তা কি নিয়ে কথা হচ্ছিল? সুমন কাল লন্ডন চলে যাবে লেখাপড়া করার জন্য, সেটা নিয়েই কথা বললাম। আব্বুর কথাটা শেষ হতেই ইতির মুখের হাসি কালো মেঘের মতো আড়াল হয়ে দাঁড়িয়ে যায়। দেখে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে। আব্বু আমাদের কথা বলতে বলে চলে যায়। ইতি এসে আমার পাশে বসে মন খারাপ করে থাকে। তখন আমি বলি, আমি কাল চলে যাচ্ছি, আর তোকে জ্বালাবো না কখনো। হঠাৎ লন্ডন যাবার ইচ্ছে হলো কেন? এমনি অনেকদিন থেকেই প্ল্যান করেছিলাম, ভালো করে লেখাপড়া করে বড় মানুষ হব, তাই এই ইচ্ছে আর কি। সেটা এখানে থেকে হবে না নাকি? হয়তো হবে, এখন আর এসব বলে কি হবে। এই দেখ, আব্বু হাতে পাসপোর্ট আর টিকিট দিয়ে গেল। তুই চলে গেলে আমাকে ভার্সিটি দিয়ে আসবে কে? আমাকে নিয়ে ঘুরতে যাবে কে? কত ছেলে তোর জন্য পাগল, একজনকে পটিয়ে নিস। তুই আমাকে আগে কেন বলিসনি তুই লন্ডন চলে যাবি? আমার নিজেরই মনে ছিল না। আব্বুকে আরো অনেকদিন আগে বলেছিলাম, সবকিছু আব্বুই করেছে। ও ঠিক আছে, ভালো থাকিস।
চলে যাচ্ছিস? তুই কাল আমাকে বিদায় দিতে এয়ারপোর্টে যাবি ইতি? আমি যেতে পারবো না, সব কিছু যখন একা একা করেছিস এটাও একাই কর। ইতি আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায়। আমি মন খারাপ করে ব্যালকনিতে চলে আসি। কান্না করতে করতে বাসায় চলে আসি। আমাকে কান্না করতে দেখে আম্মু এসে আমার পাশে বসে বলে, কি হয়েছে মা তোর? তুই এভাবে কান্না করছিস কেন? আম্মু, সুমন কাল লন্ডনে চলে যাচ্ছে, কিন্তু আমার কেন কষ্ট হচ্ছে, কেন আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে, আমি না চাইতেও কান্না পাচ্ছে খুব। আম্মু, তুই সুমনকে ভালোবাসিস তাই তুই নিজের মনের কথা সুমনকে বলেছিস? আমি একটা মেয়ে হয়ে কিভাবে আগে বলি আম্মু? ও কি বোঝে না? আমার কিছু হলে তো ওকে বলতে হয় না, ও এমনিই বুঝে যায়। তাহলে এটা কেন বুঝলো না আম্মু? হয়তো বুঝেনি, তুই বলতি তোর মনের কথা, হয়তো সুমন থেকে যেত। ও আমাকে বলে এয়ারপোর্টে তাকে বিদায় দিয়ে আসতে। আমি তোকে আগেই বলেছিলাম, কিছু মনে থাকলে আগেই বলে দে, দেরি না হয়ে যায়। আম্মু আর কিছু না বলে চলে যায়। আমি বসে বসে কান্না করতে থাকি। পরের দিন সকাল 7টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসি সুমনদের বাসায়, ওকে শেষবার দেখার ইচ্ছেটা পূরণ করতে। এসে দেখি সুমন ব্যাগ নিয়ে বের হচ্ছে। চোখের কোণে আসা পানি গাল বেয়ে পড়ার আগে সবার আড়ালে মুছে নিই। কিরে, তুই না আসবি না বললি? তাহলে এখন চলে যাই? আরে আমি কি সেটা বললাম নাকি? তোকে কাল বললাম আসতে, তুই বললি আসবি না, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা হয়েছে, তোদের ঝগড়া থামা, লেট হয়ে যাচ্ছে, চল এবার। আব্বু আগেই গাড়ি ভাড়া করে রেখেছে। বাসার সবাই দাঁড়িয়ে আছে গাড়িটার সামনে। সবাই গাড়িতে উঠে বসি। গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে আর বুকের ভিতর ধুক করে ওঠে। কিছু সময়ের মধ্যে চলে আসি এয়ারপোর্টে। গাড়ি থেকে নেমে একপাশে সবাই দাঁড়াই। কিছুক্ষণ পর এয়ারপোর্টের ভিতর চলে যাব। আব্বু আমার মাথায় হাত বলিয়ে দিয়ে বলে, মন দিয়ে পড়াশোনা করবি আর বেশি বাইরে যাবি না। তোর আঙ্কেলের বাসায় যাচ্ছিস, সে যেন কখনো আমার কাছে বিচার না দেয়। তুমি চিন্তা করো না আব্বু, তোমার সম্মান নষ্ট হয় এমন কিছু কখনোই করব না। তুমি নিজের খেয়াল রাখবে আর আম্মুরও, আর একদম দুশ্চিন্তা করবে না। ঠিক আছে, আর শোন, রোজ আমাকে কল করবি, মনে থাকবে? আমি মাথা নাড়ি। আব্বু আমার কপালে চুমু দেয়। আমি ইতির সামনে গিয়ে দাঁড়াই। অনেক সময় চোখের পানি কষ্ট করে আটকে রাখলেও এখন আর পারিনি। আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি ইতিকে বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে কান্না কান্না কণ্ঠে বলি, তুই এমন করে কান্না করছিস, মনে হচ্ছে আমি তোর বর। নিজের খেয়াল রাখিস, আর বিদেশি ম্যামদের দিকে একদম তাকাবি না, আর রোজ কয়েকবার আমাকে কল করবি। আচ্ছা করব, তুইও নিজের খেয়াল রাখিস আর এদিক ওদিক তাকানো বন্ধ করিস। সুমন, তোকে একটা কথা না বলে থাকতে পারছি না। বল না, কি বলবি? না গেলে হয় না লন্ডন? কেন, আমি না থাকলে কি তোর কষ্ট হবে? ভীষণ কষ্ট হবে তোকে ছাড়া। কেন, আমার জন্য তোর কষ্ট হবে কেন? আমি তোর কি এমন হই? তুই আমার সব কিছু সুমন, আমি আমার বাকিটা জীবন তোর সাথে কাটাতে চাই। তুই কি আমাকে ইনডাইরেক্টলি প্রপোজ করছিস? ইনডিরেক্টলি নয়, এখন ডাইরেক্টলি বলছি, আমি তোকে ভালোবাসি। আব্বু আমাদের কথা শুনে হা করে আছে। আমি এ থেকে বলি, তুই যা বললি আমি কি সেটাই শুনলাম? প্লিজ সুমন, থেকে জানা, আমি মরে যাব তোকে ছাড়া। এই চুপ, মরার কথা বলবি তো আমিই তোকে মেরে ফেলবো। আব্বু, আমার এখন কি করা উচিত? আর কি, আমার বৌমার হাত ধরে সোজা কাজী অফিসে গিয়ে বিয়ে করে বাসায় চলে আয়। এই না হলে আমার আব্বু। আব্বু, কিরে দাঁড়িয়ে আছিস কেন? চল কাজী অফিস। আগে আব্বুকে সালাম করে নি। আব্বুর হাতে পাসপোর্ট আর টিকিটটা দিয়ে আব্বুকে সালাম করে ইতির হাত ধরে দেই এক দৌড়। আপনারা তাকিয়ে আছেন এখনো? আমরা কাজী অফিস যাচ্ছি, বিয়ে করব, বাসর করব। আপনারা এবার আসুন তো। টাটা, বাই বাই, গুড নাইট।